কথা, এটা আমার জীবনের কথা, আমার নিজের। তো এটা হচ্ছে কি যে হ্যাঁ, সত্যিই আমি পরের ছেলে পরের স্বামী নিয়ে সংসার করছি, তাই সত্যি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন চলে এসেছি আমার অন্য ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন 10টা বাজে, 10টা থেকে ব্লগটা শুরু করছি। আর এখন যাবো রান্নাঘরে। আর চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটু তাড়াতাড়ি রান্না বান্না সব করবো, কারণ ছেলের স্কুল আছে, ওই জন্য ছেলে যাবে স্কুলে। তো তাকে রান্না বান্না করে দিতে হবে খুব তাড়াতাড়ি, আমাকে 9:30টার মধ্যে রেডি করে কমপ্লিট করে দিতে হবে, তার জন্য। আর সকাল থেকে একটু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে, নিম্নচাপের বৃষ্টি যেটা হচ্ছে। তো আজকে করবো হচ্ছে মোচার তরকারি করবো, আর হচ্ছে ডিমের ঝোল, আর কিছু করবো না। ডিম নিয়ে আসা হয়েছে, আর মোচাটাকে আমি সিদ্ধ করে বসিয়ে দিয়ে এসেছি, প্রেশারে সিদ্ধ হচ্ছে। ভাবলাম আমার সঙ্গে একটু কথা বলি, আর কারেন্ট নেই যেহেতু, আর এইখানটা একটা ইনভার্টার লাইট আছে, তো সেই লাইটটার সঙ্গে তাদের কথা বলা হয়, ওই জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো এখন চলে যাই রান্নাঘর। আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো হচ্ছে মোচার তরকারি, বাদাম ভেজে দিয়েছি, দিয়ে মোচাটা করছি। আর মোচাটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। আর করব ডিম, তো তার জন্য রেডি করে নিয়েছি এখানে ডিমের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর লঙ্কা, লাল লঙ্কা দিয়েছি। এখানে ডিমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি ছাড়িয়ে, আর আলু। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলোকে ভেজে নেবো। আর ডিমগুলোকে আমি একটু কেটে কেটে দিয়েছি, না হলে ফাটে, ওই জন্য। তো এর আগের দিন একটা ডিম ফেটে আমার গায়ে পড়েছিল, তো ওই জন্য আমি অনেকটা দূর থেকে দিচ্ছি। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ফোড়ন দিয়েছি জিরে আর হচ্ছে তেজপাতা। আর আজকে আমার গোটা গরম মশলা নেই, ওই জন্য দিইনি, অন্য দিন থাকলে দেওয়া হয়। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। তখন পেঁয়াজগুলোকে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হোক। তো পেঁয়াজগুলো ভাজা হতে একটু সময় লাগবে, লাল লাল করে একটু ভেজে নেবো। একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি টমেটোটা দিয়ে দিলাম, কারণ আমার আজকে একটু তাড়াতাড়ি, অতটা পরিপাটি করে রান্না করার সময় নেই, কারণ ছেলে স্কুল যাবে, দেরি হয়ে যাচ্ছে, তার জন্য। আর দেখো মশলাটা আমার এখানে দিয়ে দিয়েছি, আর টমেটোটাও নরম হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে। তো এই মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো আলু আর ডিম। তো আলু আর ডিমটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যতটা ভালো কষানো যায় ততই কিন্তু খেতে টেস্ট হয়, আর এই কাঁচা মশলার গন্ধটাও থাকে না। আমি জল দিয়েছি, বেশি ঝোল করব না, অল্পই ঝোল করব। তো দেখো আমার রান্না এখানে কমপ্লিট। এই দেখো ডিম আলুর ঝোল আর মোচার তরকারি, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আমাদের একটু দেখিয়ে দিই, ছেলের খাবারটা দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমি তো সেই পরে খাবো, স্নান করে পূজা করে নিয়ে তারপরে। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন চলে এসেছি স্নান করে, ফুল তুলে নিয়ে। দেখো এখানে ফুল তুলেছি, গোলাপ আর একটা গাঁদা ফুল তুলেছি গাছের, নীলকণ্ঠ তুলেছি, আর হচ্ছে সাদা ফুল আর নয়নতারা। আর এখানে ঠাকুরের বাসনগুলোকে আমি মেজে নিয়েছি, তখন পূজাটা করে নেবে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে বসে তোমাদের একটু দেখাই। তো এই দেখো অনেকগুলো গোলাপ তুলেছিলাম, একটা দুটো তিনটে। তো এখানে সাজিয়েছি সিংহাসনটার সামনে, অনেকগুলো গোলাপ ফুটেছিল, তার জন্য ভাবলাম যে আজকে তুলে ঠাকুরের এখানে দিই, ভালো লাগে দেখতে। গোলাপগুলো তো গাছেই নষ্ট হচ্ছে। আর নীলকণ্ঠ, তো আমার পূজা দেওয়া হয়ে গেছে।
তো এখন হচ্ছে এখানে একটু বসেছি, আর গরম লাগছে, দেখো কেমন ঘাম হচ্ছে। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে কিন্তু গরম আছে। তো চলো পূজা দেওয়া কমপ্লিট, বাইরে যাই। লাইটটা অফ করে দিই। এবার একটু ফ্যানের হাওয়াতে যাব, যেহেতু গরম লেগে গেছে, আর এখানে ফ্যানটা চালালে প্রদীপটা নিভে যাবে, ওই জন্য চালালাম না। তো এই ঘরে চলে এসেছি এখানে। আর এই দেখো এখানে আয়না চিরুনিটা আমি এখানে মাথা হাঁচড়িয়েছিলাম, তো তোলা হয়নি, পরে তুলব। তো চলো আজকে কি রান্না বান্না করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আজকে করেছিলাম মোচা আর ডিমের ঝোল। তো এই হচ্ছে খাবার, এখন খাওয়া দাওয়া করব। তো আজকে মোচাটা আমি বাদাম দিয়েই করেছি। তো ছেলে বললো আজকে বাদাম দিও, ছোলা না হলে বাদাম দিতে বলে, ভালো লাগে। তো ভিজিয়ে দিই অন্যদিন হচ্ছে ছোলা বাদাম, তো আজকে বাদামটা আমি ভেজেই দিয়েছি। তো এই হচ্ছে, আর টক দই আছে আমাদের। টক দই তো ছেলে খায় না, তোমাদের দাদা খায় আর আমিই খাই। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। আর একটু গরম লেগে গেছে বলে এখানে দাঁড়ালাম, ঘাম হচ্ছে, কারণ সকাল থেকে একভাবে কাজ, একটু হাত খালি নেই। ধরো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যতটুকু পারি ততটুকু অল্প অল্প করে তুলে ধরি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাবার আমি এখানে নিয়ে চলে এসেছি। মোচার তরকারি নিয়েছি, ডিম আর ঝোল আলু। আর ওই ঘরে টক দইটা আছে, ওখানেই খাবো, নিয়ে যাব। এই দেখো টক দই, টক দইটা এখন আমি হাফটা নিয়ে নিলাম। আমাদের দাদাভাই বললো আজ খাবো না, তোরটা আমি রেখে দিলাম, খাবে না বলেছে। তো আমারটাই আমি তুলে নিচ্ছি। আর একটু জল কেটে গেছে, দেখেছো কেমন ধরে। আর দই এমনই জিনিস না, একটুখানি দইটা নাড়ালে জল ভেঙে যায়, টক দইটা। আর এই দুধটা আমি ঘষের সঙ্গেই নিই, আমাদের এখানে আসে, দাদাই দেয়। তখন দইটাকে আমি রেখে দিলাম, কারণ বাইরে রাখি না, ঠান্ডা তখন ছিল বাইরে, অল্প একটুখানি ঠান্ডা করে আমি খেয়েছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি, দেখো রুটি করবো বলে ময়দা নিচ্ছি। আর ময়দা তো না, আটা, আমি তো ময়দাই বলি। তো ময়দা আটা আমারও হয় না, যেটা খুশি সেটাই বলে ফেলি। তো এখন আমি দেখো আটাটা মেখে নিচ্ছি, রুটি করব। রুটি রাত্রিবেলার খাবার, আমি তো ভাত খাই, আমি খাই না রুটি। ওরা দুইজন খাবে, ওদের দুইজনের জন্যই করব। আজকে বেশি করব না, আজকে 7টা না হলে 8টা করবো রুটি, কারণ এর আগের দিন রুটি অনেকগুলো হয়েছিল, নষ্ট হয় ওই জন্য। তো চলো রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সামনে আসবো কথা বলতে পরে। তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে কথা বলবো। সত্যি কথা, এটা আমার জীবনের কথা, আমার নিজের। তো এটা হচ্ছে কি যে হ্যাঁ সত্যি আমি পরের ছেলে পরের স্বামী নিয়ে সংসার করছি, তাই সত্যি। তো কি সত্যি সেটাও বলি, যে অনেক দিন আগে আমাদের কি বিয়ে হয়নি, তাহলে তোমরা বলবে তোমাদের কি বিয়ে হয়নি, তুমি পরের স্বামী বলছো কেন। তো আগে শোনো সম্পূর্ণটা, তারপরে তোমরা বুঝতে পারবে কেন বলছি কথাটা, ঠিক আছে। তো অনেকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজও হতে পারে, তোমাদের তো বাড়ির কাছাকাছি, বাপের বাড়ি তোমার, শ্বশুর বাড়ি বাপের বাড়ি 10 মিনিট যেতে লাগে টোটোতে, তো হয়তো লাভ ম্যারেজ। তো তখন সেদিন আমার কাছে কোনো উত্তর ছিল না তাকে দেওয়ার মতো, যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে ছবি থাকবে, কোনো ভিডিও থাকবে, কিছু তো থাকবে, কিছুই নেই। আর যদি রেজিস্ট্রি, তাহলে বলবে তাহলে রেজিস্ট্রি ম্যারেজ। না, রেজিস্ট্রি ম্যারেজ থাকলেও তো রেজিস্ট্রি সার্টিফিকেট থাকবে, সেটাও নেই। তাহলে তাহলে কি প্রমাণ বিয়ের, সেটাই এখন বড় কথা। বিয়ের কোনো প্রমাণ নেই, তাহলে বিয়ে হয়নি এটাই হয়তো ধরবে, জানবে। তো বিয়ে রেজিস্ট্রিও হলো না, অনুষ্ঠানও হলো না, কেন হলো না? তার কারণ হচ্ছে অনুষ্ঠান হতো বিয়ের আশীর্বাদের দিন, আমার শ্বশুরমশাই মারা যান। তো শ্বশুরমশাই মারা যাবার কারণে অনুষ্ঠান আর হলো না, অনুষ্ঠান হলো না, কালো শুধু হয়ে গেল, বাবা শ্রাদ্ধ করে উঠলেও হবে না অনুষ্ঠান। তাহলে বলবে তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করনি কেন? রেজিস্ট্রি ম্যারেজ করিনি, তারও একটা কারণ হচ্ছে যে
তখন বয়স হয়েছিল না রেজিস্ট্রি ম্যারেজের। তো রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট তো থাকবে, তাহলে কিছুই নেই। তো রেজিস্ট্রি এতদিনও করা হয়নি, আর হবে কিনা তাও জানি না, কোনো প্রমাণও নেই আমার, এটাই হচ্ছে বড় কারণ। তো বিয়েটা তো হয়েছে, তখন কোনো রকম সিঁদুর দান করে নিয়ে আসলো। আমার শ্বশুরমশাই মারা যাবার 15 দিনের মাথায় আমাদের বিয়ে হচ্ছে। ভাবো, বাবা শ্রাদ্ধ করে তারপরে 15 দিন পর বিয়ে হচ্ছে। তো তাহলে তখন কি হবে অনুষ্ঠান? কিছুই হয়নি, কিছুই না, কোনো প্রমাণ নেই, না একটা ছবি আছে, না একটা ভিডিও আছে, না কিচ্ছু আছে, না কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারপরে বলবে যে পরেও তো তোমরা রেজিস্ট্রি করতে পারতে। আর বিয়ে পড়ালে কি আর বাজনা হয়? হয় না, কোনো দিনই হয় না। হতো যদি সরকারি সার্ভিস করতো, তাহলে অবশ্যই আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দরকার পড়তো, তখন করা হতো। কিন্তু যেহেতু সরকারি জব করে না, তো তার জন্য আর গাফিলতি আর হয়নি। তো এই হচ্ছে সময় আমি ভাবি যে আমাদের কি আদৌ বিয়ে হয়েছে। নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমার কি বিয়ে হয়েছে? তো বিয়ে হলে তো কিছু তো একটা প্রমাণ থাকবে, বিয়ের একটা ছবিও অন্তত থাকবে, সেটাও নেই। আর তখন তো স্মার্টফোন ছিল না যে ছবি ভিডিও কিছু তুলে রাখা হবে, কিছুই না। তখন সেই হ্যান্ডসেট, হ্যালো কানে ফোন আর ল্যান্ড ফোন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলতে পারতো যে সেভাবে বিয়ে হলে হয়তো ফটোগ্রাফার যেত, ফটো তুলতো, কিন্তু কিছুই নাই। ওই কোনো রকম ব্রাহ্মণ ডেকে সিঁদুর দান করে আমাদের বিয়ে, কোনো লোকজন নাই, কিছু নাই, কিচ্ছু না। তো এই হচ্ছে কারণ। তার জন্যই সময় সময় ভাবি এ স্বামীও হয়তো আমার নাই, ছেলেও হয়তো আমার নাই। কারণ আমাকে যদি বলে তুমি আমার স্ত্রী নাই, তো আমাকে বাড়ি থেকে সোজা বার হয়ে যেতে হবে, কারণ কোনো প্রমাণ নেই আমার। আর এটাই হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত আমার জীবনের কথা বললাম তোমাদের, এটা কোনো গল্প নাই, কিছু নাই, নিজস্ব কথা। এক এক সময় ভাবি যে এতদিনও কথাটা বলতে পারিনি, তাকেও সেদিন আমি কিছু উত্তর দিতে পারিনি, কিছু দেখাতে পারিনি প্রমাণ। তো আজকে আমার কথাটা বলতে বাধ্য হলাম তোমাদের। তো আমার থাম্বনেল ভিডিওর আর টাইটেল তো তোমরা জেনে নিলে যে এই হচ্ছে আমার কারণ, যে স্বামীও আমার নাই, সন্তানও আমার নাই। হয়তো কিছুদিন পর হয়তো বলবে যে তোমার ছেলেও নাই, তোমার সঙ্গে আমার বিয়েই হয়নি, তো ছেলে কি করে হলো। এটাও হয়তো কোনোদিন হতেও পারে, হবে না বলছি না, হতেও পারে। তো কি আছে আমার লাইফে, সেটা লাইফের হচ্ছে আমার হচ্ছে এখন হচ্ছে আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে, পরে অন্যও হতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর এখন সবাই ঘুমাচ্ছে, আর আমি এখন ভিডিও করছি, কথাগুলো বলছি, বুঝেছো? কারণ সারাদিনে বলার টাইম পাইনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম সব কিছু করছি, তো তার জন্য বলার টাইম পাইনি। তো এখন অনেকটা রাত্রি, এখন প্রায় রাত্রি কটা বাজে, 9:30টার সময় খাওয়া দাওয়া হয়েছে, এখন 10:30, 11টা বাজে। তো এখন আমি কথাটা বলছি তোমাদের। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।